যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর সোশ্যাল সার্কেলে মাত্র ৫,৫০০ মানুষের বসবাস। অথচ এই শহরে ১০,০০০ অভিবাসীকে রাখার মতো বিশাল আইসি ডিটেনশন সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস। আর এই পরিকল্পনার বিরুদ্ধেই এবার সরাসরি মামলা করেছে শহর কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো শহরের অবকাঠামো ভেঙে পড়বে, পানির তীব্র সংকট দেখা দেবে, এমনকি মানববর্জ্য ছড়িয়ে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার সোশ্যাল সার্কেল শহর কর্তৃপক্ষ আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেছে যে আইসি একটি বিশাল গুদামঘরকে মেগা ডিটেনশন সেন্টারে রূপ দিতে চায়, যেখানে একসঙ্গে প্রায় ১০,০০০ অভিবাসীকে আটক রাখা সম্ভব। শহর কর্তৃপক্ষ বলছে, এত মানুষের চাপ সামাল দেওয়ার মতো সক্ষমতা এই ছোট শহরের নেই। মামলায় সরাসরি উল্লেখ করা হয়েছে, এই কেন্দ্র চালু হলে শুকিয়ে যেতে পারে পানির লাইন এবং ছড়িয়ে পড়তে পারে মানববর্জ্য। স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, ফেডারেল সরকার রাজ্য ও ফেডারেল আইন ভেঙে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে। এছাড়া যে গুদামঘরটি কেনা হয়েছে সেটির প্রকৃত মূল্য থেকেও ৫ গুণ বেশি অর্থ ব্যয় করেছে আইসি। প্রতিবেদনে বলা হয়, এই স্থাপনা কিনতে প্রায় $১২৮ মিলিয়ন খরচ করা হয়েছে, যা মার্কিন করদাতাদেরই অর্থ। মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, আইসি কর্মকর্তারা শহর প্রশাসনকে জানিয়েছেন যে ২০২৬ সালের জুনের মধ্যেই কেন্দ্রটি চালু করার পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে প্রয়োজনীয় সংস্কার বা নির্মাণ কাজ শুরু হয়নি। এদিকে ডিএইচএস-এর মুখপাত্র জানিয়েছেন, নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মুলিন দায়িত্ব নেয়ার পর সংস্থার বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো যে ওয়ালটন কাউন্টিতে সোশ্যাল সার্কেল অবস্থিত, সেখানে গত নির্বাচনে প্রায় ৭২% ভোট পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। অথচ এখন সেই এলাকাতেই আইসি কেন্দ্র নিয়ে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আইসি ডিটেনশন কেন্দ্র টেক্সাসের এল পাসোতে অবস্থিত ক্যাম্প ইস্ট মন্টানা। সেখানে ২৫০০-এর বেশি মানুষকে আটক রাখা হয়েছে। সম্প্রতি মাত্র ৪০ দিনের মধ্যে সেখানে ৩ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনাও তৈরি হয়েছিল। যদিও ডিএইচএস দাবি করেছে, আটক ব্যক্তিদের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী বন্দীদের জন্য চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, ডিএইচএস এসব দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব কেন্দ্রের অতিরিক্ত ভিড় ও দীর্ঘমেয়াদী আটক নীতি মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই প্রকল্প। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে এর বিরুদ্ধে প্রতিরোধও বাড়ছে দ্রুতগতিতে।